সামনে নির্বাচন আসতেছে, 300 জন এমপি দাঁড়াবে বাংলাদেশে, কথা বলে না কেন? এর ভেতরে 151 জন মানুষ যদি অ্যাডভোকেট মুয়াজ্জেম হোসাইন হেলাল সাহেবের মতো মানুষ আমরা কোরআন বুকে নিয়ে যারা সংসদে প্রবেশ করবে, এই কথা বলুন। হ্যাঁ, উনি যদি কোরআন বুকে নিতে না চায় তাহলে ওনাকে ভোট দেওয়ার দরকার নেই। 151 জন আমরা চাই এই কোরআন বুকে নিয়ে তারা সংসদে প্রবেশ করবে। সংসদের প্রথম অধিবেশনে তারা বলবে, মাননীয় স্পিকার, আমরা নামাজের বিল চাই। এটা বলবে না? বলতে বাধ্য, কারণ আল্লাহর নির্দেশ সূরা হজের 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, যাদেরকে আমি জমিনে শাসন ক্ষমতা দেব, ওরা যদি মুমিন হয় ওরা প্রথম অধিবেশনে নামাজের বিল আনবে। আর আমরা জানি ওনারা এই বিল আনতে বাধ্য, এই প্রতিশ্রুতি দিয়েছে এই দেশের মানুষের কাছে। ওনারা যদি বলে যে হাত তোলেন, 151 জন যদি হাত তুলতে পারে সঙ্গে সঙ্গে বিলটা কায়েম হয়ে যাবে। ওই দিন থেকে বাংলাদেশের 18 কোটি মানুষ নামাজ পড়তে বাধ্য। তখন আর আমির হামজার ওয়াজ করা লাগবে, ভাই সলিমউদ্দিন নামাজ পড়ো, বলেন। 18 কোটি মানুষ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বে। আপনি ভোট দিয়েছিলেন হেলাল সাহেবকে, মাত্র একটা ভোটের কারণে আপনি 18 কোটি মানুষের নামাজে সওয়াব পাবেন। এবার নিয়ে আনেন, কোন হুজুর নিয়ে আসবেন এই ফতোয়া ভুল ধরেন। কিছু মানুষ উস্কানি দেয়, এই যে চাঁপাইনবাবগঞ্জের 2 মুফাসসিরে কোরআন আছে স্বামী স্ত্রী, হারুন সাহেব আর হারুন সাহেবের বউ, এরা ফতোয়া দেয় যে কোনো আলেম ওলামা, কোনো ইমাম মুয়াজ্জিন এরা যেন কোনো ব্যক্তির পক্ষে ভোট না চায়। এটা তাদের জন্য জায়েজ নেই। জায়েজ না জায়েজ আপনার কাছ থেকে ফতোয়া নেওয়া লাগবে। আপনি কি মুফতি? আমার নামের আগে মুফতি লিখা আছে। আমি ফেকা নিয়ে কামেল পাস করেছি। অন্তত আমি যদি ফতোয়া দিতাম তো মেনে নেওয়া যেত, কারণ এই সার্টিফিকেট সরকারি সার্টিফিকেট। আর আপনার কি সার্টিফিকেট আছে? কি দিয়ে ফতোয়া দিলেন? যে আপনি ভোট চাইতে, রায় চাইতে মানা করলেন, মানে আপনি মানা করলেন আর দেশের আলেমরা শুনে বসে থাকবে না? আপনি কাকে মানা করেছেন জানি না, আমারে মানা করেন তো আসেন। 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চিতে যারা একামতে দিন প্রতিষ্ঠা করতে চায়, এদেশে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে, আমি প্রত্যেকের জন্য ভোট চাবো, নাম ধরে যাবো। বাধা দিতে আসেন তো দেখি, আসেন। এটা আর আগস্টের 5 তারিখের আগে নেই যে মাইক কেড়ে নেবেন। মানুষ পদবাচ্চে যারা বিবেচিত, সবার জন্য আল্লাহর এই কোরআন।